নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, তোমাদের সবাইকে আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সবার প্রতি আমি সত্যি কৃতজ্ঞ। তোমরা সঙ্গ না দিলে আমি চলতে পারতাম না। মন থেকে এটাই চাইবো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের যে সমস্যাগুলো তোমরা ফেস করছো সেগুলো সব যেন আস্তে আস্তে সত্যি কেটে যায়। তো প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো। আর 99 পোর্টালে এটাই বলবো যে এনার্জি পোর্টাল যখন আসে অন্তত বেশ কিছুদিন থাকবে। তো যতটা পারবে অতি অবশ্যই বলবো চেষ্টা করো যে পজিটিভ এনার্জিটাকে নিতে। যতটা পজিটিভ এনার্জি নেবে ততটা নেগেটিভিটি রিলিজ হবে। তারপরে একটা কথা একটু বলে দিই যে আমাদের কর্ম ব্যাপার আছে, আমাদের ভাগ্যের ব্যাপার আছে, গ্রহগত ব্যাপার আছে। ওই জন্য হয়তো কারোর একটু দেরি হয়, কারোর খুব তাড়াতাড়ি হয়। নানা রকম সিচুয়েশন ফেস করি আমরা। তার মধ্যেও এই জোর করে পজিটিভটা থাকতে এই জন্যই বলি যে পজিটিভিটিটাকে যদি বারবার আমরা আকর্ষিত করি তাহলে 1% যদি ভালো হয় তাহলে সেটা আমাদের ভালো লাগে বা ভালো সেই মুহূর্তটার জন্য সেটুকু অনেক। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, মানে সবাই, এখানে কোনো জেন্ডার কিছুর ব্যাপার নেই। আমি সব কমেন্ট করে সবার কথা জেনেই বলছি যে প্রত্যেকে দেখতে পারো। যার মনে যে সম্পর্কটা আছে সেটার জন্যই দেখতে পারো। এখানে কোনো রকম কোনো আমি শুধু এনার্জি রিড করছি, জেন্ডারের কোনো ব্যাপার নেই। তোমরা যাকে ভালোবাসো তার কথা ভেবেই দেখতে পারো, সম্পর্কের নাম যাই হোক না কেন। তবে জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নেবে, বাদ বাকি ছেড়ে দেবে, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো চলো প্লিজ পজিটিভ থাকো। আবারও বলবো 99 পোর্টাল এরও এনার্জিটা বেশ কিছুদিন থাকবে। 99 পোর্টাল সম্বন্ধে আমি তোমাদের কিছু বলতে বলতে রিডিংটা করবো। একটা যে কার্ডটা রেখে দিলাম সেটা হচ্ছে একটা ব্লেসিং নেবো সেখান থেকে বা বার্তা নেবো। আর আজকে এখান থেকে 9টা কার্ডই নেবো। দেখে নেবো তোমাদের এই 99 পোর্টালে তোমাদের সম্পর্কের মধ্যে এবং তোমাদের মধ্যে, তোমার পার্টনার এবং তোমার মধ্যে কি কি চেঞ্জ আসতে চলেছে, আর তোমাদের সম্পর্কের মধ্যে কি চেঞ্জ আসতে চলেছে। এটা থেকে দেখে নেবো তোমাদের সম্পর্কের মধ্যে কি চেঞ্জ আসছে, আর এটা থেকে দেখে নেবো তোমার এবং তোমার পার্টনারের মধ্যে কি চেঞ্জ আসছে 99 পোর্টালে। আমি দুটো প্রশ্ন করব, চারটে চারটে করে কার্ড নেবো। আমি যতটা পারবো অ্যাকুরেট রিডিং দেওয়ার চেষ্টা করব। তোমরা প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। তো ফার্স্টে দেখে নেবো তোমার এবং তোমার পার্টনারের এনার্জি কি শিফট হচ্ছে। হ্যাঁ, চারটে কার্ড নেবো আমি, আর একসঙ্গে মিউচুয়ালি নেবো, আলাদা আলাদা করবো না। আর যারা টিএফ জার্নিতে আছো বা স্পেশাল কোনো জার্নিতে আছো, বা স্পেশাল বলতে টিএফটাই বোঝাচ্ছি, তাদের জন্য 99 পোর্টালের পরেই আমি একটা টুইন ফ্লেম রিডিং দেবো, কারণ টুইন ফ্লেমে একটা ভীষণ ভালো পরিবর্তন আসতে চলেছে 99 পোর্টালে। যারা যে কোনো টুইন ফ্লেম জার্নিতে আছো, ফার্স্ট লাইফ রিলেশনে আছো, কোনো রকম কোনোভাবে কোনো স্পিরিচুয়াল জার্নিতে যারা আছো, তাদের জন্য বিশেষ একটা রিডিং দেবো, কারণ খুব ভালো একটা পরিবর্তন আসতে চলেছে। আর কি কি করণীয় তোমাদের সেগুলো আমি একটা গাইডেন্স হিসেবে বলে দেবো, যেমন যেমন আমি গাইডেন্স পাবো। তো চলো, এটা হচ্ছে জেনারেল রিডিং সার্বিকভাবে সবার জন্য। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো 99 পোর্টালে কি পরিবর্তন আসছে। 99 পোর্টালে আমি একটু কার্ডটা সাফল করবো যতক্ষণ এনার্জির জন্য। আমি ততক্ষণে কয়েকটা কথা একটু বলে দিই। একটা হচ্ছে এটা পোর্টালটা হচ্ছে ভীষণভাবে হিল করার, তো অতি অবশ্যই হিল করো নিজেদেরকে, পার্টনারকে, সম্পর্ককে। দ্বিতীয়ত হচ্ছে খুব ভালো ম্যানিফেস্ট হবে, যেটা চাইছো মন থেকে চাও, ম্যানিফেস্টেশন করো, কোনো নেগেটিভিটি রেখো না, দেখো সেখানে ভালো কিছু পরিবর্তন অতি অবশ্যই ঘটবে। এখানে এটাও বলবো যে 9 যদি ভালো করে দেখো তো 9 একটা এমন নাম্বার যার সঙ্গে যুক্ত হয় তাকে খুব তাড়াতাড়ি তার সঙ্গে সে মিশে যেতে পারে। আমি একটা উদাহরণের জন্য বলি, ধরো 9 এর সঙ্গে যদি 5 যোগ করো তাহলে 14 আসবে। আবার 4 আর 1 কে যোগ যোগ করো করে 5ই আসবে। এরকম যতগুলো সংখ্যা তুমি 9 এর সাথে যোগ করে দেখবে, দেখবে যে সংখ্যাটা আসছে সেটা 9 এর সঙ্গে যদি তুমি 6 কে যোগ করো তাহলে 15 আসছে। 15 কে আবার 5 আর 1 আবার 6 আসছে। তার মানে 9 কি হয়, 9 হচ্ছে এটাই একটা চরিত্র যে 9 সবার সাথে মিশতে পারে এবং খুব তাড়াতাড়ি মিশে যেতে পারে। আর এরা খুব হেল্পফুল হয়, ঠিক আছে। যেহেতু আবার একটা কথা বলছি, যেহেতু মার্সের এনার্জি থাকে, যেহেতু 9টা হচ্ছে মঙ্গল গ্রহ, 9কে রুল করে হচ্ছে মঙ্গল গ্রহ, সেক্ষেত্রে একটু মাস্কুলাইন এনার্জি বেশি হয়, রাগ যে ইগো এদের বেশি হয়। এরা হয়তো একটুখানি
চট করে রেগে যায়, যেটাকে বলা হয় শর্ট টেম্পার। কিন্তু মনের মানুষ মানুষ হিসেবে খুব ভালো হয়, পরিষ্কার মনের মানুষ হয়, অত জটিলতা বোঝে না। স্ট্রেট ফরওয়ার্ড আর মুখের উপর বলে দিল, আবার সেটা কিছুক্ষণ পর ভুলে গেলে মিটে গেলে, একটু বাচ্চা বাচ্চার ব্যাপারটাও থাকে, মানে একটু অভিমান এগুলো বেশি থাকে। তো এটা হচ্ছে নেচার। তো পোর্টালটাও বলে দিলাম যে পোর্টালটাও ভীষণ ভালো পোর্টাল, তোমরা হিলিং করতে পারবে, ম্যানিফেস্ট করতে পারবে। আচ্ছা, এখানে অনেকে আছে যারা খুব ভালো সোল সার্চিং চলবে, অনেক কিছু নিজেদের মধ্যে যে সুপ্ত জ্ঞানগুলো আছে সেগুলোকেও তোমরা আস্তে আস্তে মানে ফিরে পাবে, বা তোমাদের মধ্যে যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে তোমাদের সামনে চলে আসবে। নয়ের অনেক কিছু আছে, কিন্তু নাইন নিয়ে অত কিছু বললাম না, যেগুলো যেগুলো না বলে নয় সেগুলোই বলে দিলাম। যত পারবে, যতটা পারবে অতি অবশ্যই খুব ভালো করে নিজেদেরকে আহ একটা খুব সুন্দরভাবে তৈরি করো, যতটা পজিটিভ থাকতে পারবে, যতটা তুমি ভালো ভাইব্রেশন সেট করতে পারবে, এই যে একটা করে পোর্টাল মানে একটা করে দরজা ওপেন হওয়া, ততটাই তুমি পজিটিভিটি নিতে পারবে। খারাপ সময় তোমাদের কিছু না কিছু দেখবে, এই খারাপ সময়টা একটু হলেও ভালোর দিকে পরিবর্তন হচ্ছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্স যারা দেখছে 99 পোর্টালে, তাদের মধ্যে কি পরিবর্তন আসছে, আমার ভিউয়ার্সদের এবং তাদের পার্টনারের মধ্যে কি পরিবর্তন আসছে, আমার ভিউয়ার্সের এবং পার্টনারের মধ্যে, তার পার্টনারের মধ্যে কি পরিবর্তন আসছে। চলো দেখে নিই কি পরিবর্তন আসছে। এখানে তোমরা একটু বলে দিই, ভালো কিছু স্বপ্ন দেখতে পারো। তোমরা ভালো কিছু স্বপ্ন দেখতে পারো। স্বপ্ন যদি বারবার দেখো তো অতি অবশ্যই দেখবে, সেটাকে একটু দেখবে যে কেন বারবার সেটা বলতে চাইছে। কোনো নাম্বার যদি দেখো সেটাকেও বারবার দেখবে, যেই নাম্বারটা বারবার দেখবে বারবার তোমাদের আকর্ষিত করবে, যে স্বপ্নটা বারবার তোমাদের কিছু বলতে চাইছে, মানে কিছু সে বলতে চাইছে, সেটাকে একটু দেখবে, সেখান থেকে তোমরা কিছু না কিছু গাইডেন্স পাবে। এখানে দেখো তোমাদের যেটা এনার্জির মধ্যে শিফট হতে চলেছে তোমার এবং তোমার পার্টনারের, সেক্ষেত্রে বলবো যে তোমরা চাইছো যে ত্রুটিহীন সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে। যা ভুল ত্রুটি তোমাদের সম্পর্কের মধ্যে হচ্ছে, তোমরা দুজনেই চাইছো যে আর নয়, এবার একটা সময়টা এসেছে যে সময়টা তোমরা সব ভুল ত্রুটি গুলোকে শুধরে নিয়ে সম্পর্কটাকে ভালো করতে চাইছো। তো অতি অবশ্যই তুমিও চাইছো, তোমার পার্টনারও চাইছে সম্পর্কটার মধ্যে একটু ইনভেস্ট করতে, সবকিছু ভালো ইনভেস্ট করতে, এবং এই সম্পর্কটাকে খুব ভালো করে এগিয়ে নিয়ে যেতে। আর এগিয়ে নিয়ে যেতে গেলে কি করতে হবে, নিজেদেরকে কিছুটা মানিয়ে নিতে হবে, কিছুটা মেনে নিতে হবে, কিছুটা বুঝিয়ে দিতে হবে, কিছুটা নিজেকে বুঝিয়ে নিতে হবে, কম্প্রোমাইজও করতে হবে, স্যাক্রিফাইসও করতে হবে। এবং সেটা সব থেকে বড় কিসের ভালোভাবে হবে, যখন নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে। তো তোমাদের মধ্যে যে ভুল ত্রুটি বলো, ভুল বোঝাবুঝি বলো, যা কিছুর জন্য তোমরা যে একটা ফেস করছো, তোমরা দুজনে যে পেনফুল সিচুয়েশন ফেস করছো, দুজনেই তো করছো, সম্পর্ক দুজনে, তবেই না তোমরা দেখছো নিজেদের সময় থেকে সময় বের করে। তো অতি অবশ্যই তোমরা চাইছো জানতে যে কি হচ্ছে না হচ্ছে, কতটা কি বোঝা যায়। তো সেই জন্যই বলবো যে ত্রুটিহীন সম্পর্কের জন্য, সম্পর্কটাকে ভালো করে এগিয়ে নেওয়ার জন্য তোমরা মন থেকে চাইছো যে সম্পর্কের মধ্যে অনেক কিছু ইনভেস্ট করতে। আর যেগুলো যেগুলো ইনভেস্ট করতে চাইছো সেখানে মন থেকে চাইছো যে সবকিছুই ভালো ইনভেস্ট করবো, যাতে যে ত্রুটি ভুলগুলো হয়েছে, যার জন্য তোমাদের সম্পর্কে একটু ড্যামেজ হয়েছে, সেগুলোকে তোমরা দুজনেই আর রাখতে চাইছো না, এবং সেটা খুব পজিটিভ ভাবনা চিন্তা। তো চলো দেখে নি আর কি কি তোমরা ভাবছো। এখানে দেখো, তোমরা দুজনেই না একে অপরকে খুব মন থেকে ভালোবাসো, কেয়ার করো, কেন এখানে যে তোমাদের দুজনেরই হচ্ছে আহ তোমরা দুজনে দুজনকে সমর্পণ করেছো মন থেকে। এখানে না তো তুমি ফেক, না তো তোমার পার্টনার ফেক। আমি আবারও বলবো, জেনারেল রিডিং করবো, কিছুটা তোমার সাথে মিলবে, কিছুটা তার সাথে মিলবে, কিছুটা দুজনের সাথে মিলবে, এগুলো তোমরা বুঝতেই পারবে। কেননা আমি তোমারও এনার্জি নিচ্ছি, তারও নিচ্ছি, কিন্তু সার্বিকভাবে আমি যেরাম যেরাম ডাউনলোড করবো সেগুলোই তোমাদের বলবো, তোমাদের যতটুকু মিলবে তোমরা ততটুকুই নেবে। তো এখানে বলবো যে অতি অবশ্যই তুমি তার প্রতি সমর্পিত, সেও তোমার প্রতি সমর্পিত, তোমরা একে অপরের যত্ন করো, কেয়ার করো, সবটুকুই করো। পরিবেশ পরিস্থিতির জন্য কে কতটা দেখাতে পারছো, কে কতটা বলতে পারছো, সেটা সবটাই আলাদা, কারণ এক একদিন এক এক রকম ভাবে তোমরা ফেস করছো। কিন্তু তোমরা মন থেকে ভীষণ ভাবে যুক্ত। এখানে কেউ তো আছো যার কানেকশনটা ভীষণ ভালো, ভীষণ ভালো মানে খুবই ভালো কানেকশনে আছো।
হয়তো কেউ কেউ বুঝতে পারছো, হয়তো কেউ কেউ বোঝার চেষ্টা করছো, কিন্তু এই 9-9 পোর্টাল যাওয়ার পর তোমাদের একটা সোল সার্চিং যেটা আসবে, সোল সার্চিং এ তোমরা কিন্তু চেষ্টা করবে একে অপরকে আরো ভালো করে বোঝার। কেননা কোথাও তো তোমাদের মনে হচ্ছে যে এই সম্পর্কটা কিছু তো আলাদা, এই সম্পর্কটা ডেপথটা তো অনেকটা বেশি, যেগুলো তোমরা কোনোদিনও ফেস করনি অন্য কোথাও। সেক্ষেত্রে তোমরা চাইছো যে তোমরা একে অপরকে তোমাদের যে মনে ইমোশনটা আছে, ভালোবাসাটা আছে, সবটুকু দেখানো। কেননা অতি অবশ্যই তোমরা চাইছো এখানে যে একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড থাকতে। এই মাসের ধরো আমি বলছি সেপ্টেম্বর মাসে 27 তারিখ পর্যন্ত, মানে 27ও যোগ করলে 9ই আসে, তো 27 তারিখ পর্যন্ত একটা খুব ভালো এনার্জি থাকবে। তোমরা যতটা পারবে পজিটিভিটি নেবে, পজিটিভিটি দেবে, একে অপরকে ভালো ভাইব্রেশন সেট করবে। কেউ কারোর প্রতি মনে রাগ কিছু পুষে রেখো না। তোমরা যে কানেকশনই থাকো না কেন, তোমাদের কানেকশনটা কিন্তু খুব ভালো কানেকশন। তোমরা একে অপরের প্রতি যেটা মন থেকে রাখো সেটার মধ্যে কোনো কিছু ফেক কিছু নেই, সবটাই কিন্তু পিওর কানেকশনে আছে। মানে তুমি তাকে যতটা কেয়ার করো, যতটা ভালোবাসো একদম মন থেকে, আর সেও তাই। তো অতি অবশ্যই তোমরা দুজনেই চাইছো যে আমরা যখন দুজনেই একে অপরের প্রতি সমর্পিত, এই সম্পর্কটাকে তোমরা দুজনেই চাইছো যেটা, সেটা হচ্ছে সব ঠিক করে ফেলতে। ফার্স্ট কার্ডে সেটা বলছে ত্রুটিহীন সম্পর্ক, মানে তো কোনো ত্রুটি থাকবে না, ভুল ত্রুটি আর এর মধ্যে থাকবে না। তার মানে কি দরকার? আন্ডারস্ট্যান্ডিং দরকার। আর সেটাই চাইছো, কারণ তোমরা তো দুজনেই জানো তোমরা একে অপরকে ভালোবাসো, তোমরা দুজনেই জানো তোমরা একে অপরের কেয়ার করো। সম্পর্কের নাম ধাম সম্পর্ক থেকে কি পাবে যায় না, তবে এখানে একটা ভাইব্রেশন পাচ্ছি, আমি সবার ক্ষেত্রে বলবো না, কিন্তু অন্তত 10 থেকে 20% মানুষ আছে যারা আনকন্ডিশনাল লাভ করো। অনেক কিছু আশা করে তো বসে নেই, কিন্তু মন প্রাণ দিয়ে অপরদিকে মানুষরা ভালো চাও, ভালোবাসো। সেখানে তোমাদের যে অনেক কিছু পাওয়ার গুছিয়ে নেই এরকম কোনো প্ল্যানিং নেই। সম্পর্কের মধ্যে যেগুলো থাকে, সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য যেগুলো দরকার, খুনসুটি, রাগ, জিদ, মান, অভিমান, সেগুলো স্বাভাবিক, সেগুলো সম্পর্কের অঙ্গ প্রত্যঙ্গ। কিন্তু এখান থেকে তোমাদের আর বেশি কিছু তোমরা কেউ আশা করে কোনো প্ল্যান করে এগুচ্ছ না যে আমরা কি এখান থেকে গোছাবো, না। না তো তোমার মনের মধ্যে আছে, না তো তোমার পার্টনারের মনের মধ্যে আছে। কিন্তু এত কিছু না, এত কিছু প্ল্যানিং না থাকা সত্ত্বেও তোমরা কিন্তু একে অপরকে একটা অদ্ভুত ডোর দিয়ে বেঁধে রেখেছো, যেটা অদৃশ্য হলেও ভীষণ তার আহ ডেপথটা অনেকটা, তার যে শক্তিটা, তোমাদের অদৃশ্য যে ডোরটা আছে তার শক্তিটা অনেকটা বেশি, তোমাদের একে অপরকে ওতপ্রোতভাবে বেঁধে রেখেছে। এবং তোমরা সেটাই মনে করো একে অপরের জন্য। তোমাদের চেঞ্জও আসছে, তোমরা এইভাবেই চেঞ্জ হতো যে সবটুকু এবার ভালো আনতে হবে। খারাপ, অ্যাকচুয়ালি যখন খারাপ সময় যায় তখন আমরা কি বা পাই? কষ্ট ছাড়া নানা রকম দিক দিয়ে কষ্টই পাই। আমরা সবাই তো চাই খারাপ সময় থেকে বেরিয়ে যেতে। হ্যাঁ, হয়তো সব সময় সঙ্গে সঙ্গে তো সবটা হয় না, অনেক কিছু পরিস্থিতি কতটা কার কি গভীর, রোগ যত বেশি গভীর সারতে ততটা সময় লাগবে। কিন্তু চেষ্টা তো করি আমরা যে রোগ মুক্ত, ঠিক সম্পর্কটাকেও আমরা চেষ্টা করি ভালোর দিকে। চলো আর কি তোমাদের মধ্যে পরিবর্তন আসছে দেখে নি। তোমাদের এগুলো সবই মনের ভেতরকার ফিলিংস এর পরিবর্তনের কথা বলছি। তোমরা যতটা ভালোভাবে কাজে লাগাতে পারবে তোমাদের জন্য ততটাই ভালো। তোমরা এখানে দুজনেই চাইছো, দেখো তোমরা এখানে দুজনে এমন মনের মানুষ যে তোমরা না কারোর দুঃখ দেখতে পারো না। এখানে তোমরা কিছু কারোর জন্য করতে চাও, হয়তো কোনো নিডি মানুষের জন্য তোমরা কিছু করতে চাও, কোনো অবলা জীবজন্তুর জন্য তোমরা করতে চাও। হ্যাঁ, মানে এখানে কেউ একজন দিচ্ছে, আর দেখো অনেক মানুষ নিচ্ছে, তারা খুব অসহায় অবস্থাতেই নিচ্ছে। কেননা যে মানুষটাকে হাত পাততে হয় না, সে অনেক যন্ত্রণা থেকে হাতটা পাতে, কেউ শখ করে হাত পাতে না। তো অতি অবশ্যই তার সেখানে অনেক লজ্জা থাকে, অনেক বাধ্যতা থাকে, তবে তাকে গিয়ে হাতটা পাততে হয়। তো যে মানুষ হাতটা দিতে পারে উল্টে, মানে দেওয়া, যার দেওয়ার ক্ষমতা ঈশ্বর দিয়েছে, তার উপর তার মানে ঈশ্বরের ভীষণভাবে আশীর্বাদ আছে, তবে সে একটু হলেও দিতে পারছে। সেই দেওয়াটাকে সবসময়তেই গোপনে রাখতে হয়, কেননা যাকে দিচ্ছ সে নিতে নেওয়া মানে তার কাছে একটা খুব কষ্টকর ব্যাপার যে হাত পেতে তাকে কিছু নিতে হচ্ছে। তো এটা সবসময়তেই মেনটেন করা উচিত যে যাকে যাই কিছু দেওয়া না কেন সেটা যেন শুধু সেই জানতে পারে, তাহলে তারও কিছু অসুবিধা আছে বলেই একটুখানি সে চেষ্টা করছে, কোথাও থেকে কিছু সুবিধে পেলে সে একটু এগোবে। যদি অবশ্যই তুমি তুমি বা তোমার পার্টনার, বা আমি এখানে বলবো তোমাদের মিউচুয়ালি নিচ্ছি, তোমার দুজনেরই এরকম এনার্জি, তোমাদের হয়তো আছে সেই ক্ষমতাটা। কার কত ক্ষমতা আমি সেসবে গেলাম না, কেউ হয়তো একজনকে দিচ্ছ, কেউ হয়তো 10 জনকে দিচ্ছ, কিন্তু যেটা দিচ্ছ মন থেকে দিচ্ছ সেটাই হচ্ছে আসল।
আমি 100 জনকে দিয়ে যদি ভিডিও করে সেটাকে দেখাই, সেটার থেকে বড় কথা হচ্ছে আমি যদি একজনকেও মন থেকে দিতে পারি, সেই দেওয়াটা অনেক দাম বেশি। তো অতি অবশ্যই তোমাদের মনে এটা এটা অন্তত কাজ করে তোমাদের দুজনে। আর তোমরা দুজনকে এরম ভাবেই দেখো যে তুমিও তাকে খুব দেখো যে তার খুব মনটা খুব নরম, সেও এরকম ধরনের মানুষ, বা তোমার পার্টনারও এরকম ধরনের মানুষ, এবং তোমার দুজনেরই ইচ্ছে আছে যে তোমরা একসঙ্গে হয়তো এমন কিছু, হয়তো তোমাদের মানুষের তো কিছু প্ল্যানিং থাকে, তোমাদের হয়তো কিছু প্ল্যানিং আছে যে ভবিষ্যতে তোমরা এমন কিছু কাজের সাথে বা কিছুর সাথে যুক্ত হবে যে তোমরা অনেক নিডি মানুষ, পশু পাখি সবাইকে হেল্প করতে পারবে। সেটা হয়তো তোমাদের নিজস্ব একটা প্ল্যানিং আছে যে পরবর্তীকালে আমরা একটা এরকম কিছু করতে চাই। এবং যদি যারা এরকম প্ল্যানিং কিছু করছো, তাদের তো আমি মন থেকে সত্যি নমস্কার করবো তাদের মানসিকতাকে। তারা আমার থেকে বয়সে ছোট হও বা কিছু, যে এত ভালো করে ভাবতে পারছো। কিন্তু কেউ তো আছো যারা এগুলো করো, আর যারা এগুলো করো তাদেরকে তো আমি ঈশ্বরের দূতই বলি, কেননা সবার তো এত বড় মন হয় না। তো 99 পোর্টালে তোমাদের এই ইচ্ছেগুলো আরো ভালোভাবে প্রস্ফুটিত হবে, কারণ তোমরাও চাইবে যে কিছু করি মানুষের জন্য, যেটা আমার হাতে আছে। যেমন সামনে পুজো, আমরা আমাদের জন্য কত কিছু কিনি। এবার হয়তো আমাদের ক্ষমতা হলো আমি 10টা বাচ্চাকে জামা কাপড় কিনে দিলাম যারা কিনতে পারে না। আমার হয়তো আমার ক্ষমতাটা কম, আমি হয়তো একজনকে দিলাম। কিন্তু একজনকে দেওয়াতে যে শান্তিটা লাগে সেটা কিন্তু কোথাও থেকে পাওয়া যায় না। সেটা কিন্তু আমরা সবাই ফিল করি যে কারোর জন্য কিছু করার পর না একটা অদ্ভুত শান্তি লাগে মনে, যে আমার দ্বারা অন্তত একটু তো কিছু হলো, সেইটুকুই। এখানে তোমাদের দৃঢ় বিশ্বাস দুজনেরই যে তোমাদের সম্পর্কের উপরে কিছু ব্লেসিং আছে। কাজে সমস্যা তোমাদের যাই আসুক না কেন তোমরা সেটাকে ফেস করতে পারবে, তোমরা সেখান থেকে কাটিয়ে বেরিয়ে উঠতে পারবে, এবং খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো পরিবর্তন আসবে, যে তোমরা একে অপরকে আবারও সেই ভালো জায়গাটা থেকে শুরু করতে চাইবে। আর তাছাড়া হবে নাই বা কেন? তোমাদের যদি চিন্তা ভাবনা এত সুন্দর হয় তোমাদের উপরে, নিশ্চয়ই ঈশ্বর ও বলো, অ্যাঞ্জেল বলো, এখানে একটা ব্লেসিং তো আছে। আর একটা কথা বলবো, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা লাভার্স কার্ড এর মতন। এই কার্ডটা হচ্ছে একটা লাভার্স কার্ড, এটা এখানে লাভার্স কার্ড লেখা না হলে মানে কার্ডের মিনিংটা লাভার্স কার্ডই আসছে। তো 99 বোর্ডের লাভার্স কার্ড এসছে মানে তোমাদের তো এখানে কেউ আছো যে খুব ভালো কানেকশনে আছো, সোল কানেকশনে আছো, যারা নিজেদের সম্পর্কের সঙ্গে সঙ্গে সমাজের জন্য কিছু ভাবে, কারণ তোমাদের এখানে সোল পারপাসও আছে। ওই জন্যই হয়তো তোমরা একে অপরের পার্টনার হিসেবে জীবনে এসছো, যে তোমার সাথে তার অনেকটা মিল আছে। তোমরা দুজনে এক হলে তোমরা হয়তো সমাজের জন্য ভালো কিছু করতে পারবে। এখানে যদি সার্বিক ভাবে বলি তোমাদের দুজনে কি চেঞ্জ আসতে চলেছে, কি ভালো চাইছে, তোমরা চাইছো একটা ত্রুটিহীন সম্পর্ক, যেখানে আর কোনো ঝগড়া বিভেদ ভুল বোঝাবুঝি কোনো জায়গা নেই, সবটুকু মেনে নিয়ে মানিয়ে নিয়ে এবার বাদ বাকি সময়টা তোমরা ভালো করে কাটাতে চাইছো। কারণ এখানে তোমরা একে অপরের প্রতি সমর্পিত সম্পূর্ণ মন থেকে, যা করছো একে অপরের জন্য মন থেকে, কোনো দেখানো কোনো কিচ্ছু না। এখানে এটাও বলবো যে তোমরা চাইছো চ্যারিটি করতে, কিছু না কিছু কাজের সঙ্গে যোগ যোগ হতে চাইছো তোমরা, যেটা অন্য মানুষের জন্য কিছু ভালো করে, এবং সেটা খুব ভালো ভাবনা চিন্তা। আর এছাড়া তোমরা কিছু না কিছু বিশ্বাস করো, তোমরা যাকে বিশ্বাস করো সেই বিশ্বাসের উপর তোমাদের সেই বিশ্বাসটা তোমাদের এতটাই জোরালো, তোমরা জানো যে এই মুহূর্তে যাই কিছু হোক না কেন আমাদের সম্পর্কটা একদিন সেরকম ভালো জায়গাতেই যাবে। এবং এই 4টে কার্ড পড়ে আমার খুব ভালো লাগলো, কারণ আমি যখন রিডিং করছি আজকে এখানে এনার্জিটা না সত্যি খুব ভালো। চলো দেখে নেবো তোমাদের সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসছে। প্লিজ আমাদের হেল্প করো, আমার ভিউয়ারদের সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসছে। যে কোনো খারাপ কিছু না তোমাদের একটা যে একটা খারাপ সাইকেল চলছে 99-এ সেটা এন্ড হবে। কারণ 10-10 মানে কিন্তু আবার শুরু নতুন করে, ঠিক আছে? যা কিছু নেগেটিভিটি এখানে শেষ করো, যাতে এই সাইকেলটা ব্রেক হয়। তবে গিয়ে 10-10 পোর্টালের মধ্যে যে সময়টা পাচ্ছ 27 তারিখের পর থেকে, যতটা সময় পাচ্ছ আমি একদম ডেট দিয়ে বলে দিলাম, 10-10 হচ্ছে আবার তোমাদের এটা এমন একটা সাইকেল আসবে যেটা তোমাদের কমপ্লিট করতে সাহায্য করবে একে অপরকে। কারণ এখানে যেহেতু একটা লাভার্স কার্ড এসছে, তোমরা কেউ আছো একটু ভালো ডিপ কানেকশনে আছো। সবাই দেখে নি আর কি আসছে, তোমাদের সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসছে। প্লিজ আমাদের হেল্প করো 99 টোটালে আমার ভিউয়ার্সদের সম্পর্কে কি পরিবর্তন আসছে।
99 পোর্টালে আমাদের ভিউয়ার্স এর জীবনে কি পরিবর্তন আসছে? 99 পোর্টালে ভিউয়ার্স এর জীবনে ভিউয়ার্স এর সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসছে? তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু কনফ্লিক্ট চলছে না সেটা দূর হবে। কেননা এই জাহাজটা ব্যালেন্স হারালেও কিন্তু সে চেষ্টা করছে এটাকে লড়ে যাওয়ার। তার মানে তোমাদের এই যে সিচুয়েশন চলছে, বারবার বলছি যে ব্যাড সাইকেলটা তোমরা কন্টিনিউ চলছো, এই হচ্ছে সব ঠিক, আবার হচ্ছে অন অফ সিচুয়েশন, ঠিক আছে। তারপরে তোমার ধরো কিছু না কিছু একটা ঝগড়া তর্ক হয়ে যাচ্ছে, ডিপ্রেশন কাজ করছে, অ্যাংজাইটি কাজ করছে, বারবার তোমরা চাইছো এগুতে ডিলে হচ্ছে, তার মানে কি সাইকেলটা ঠিকঠাক নয়। সেটা এবার এন্ড হবার সময় আসছে। কেননা দেখো এখানে সূর্যটা উঠছে, এত কিছুর পর রাত্রি থেকে ভোর হচ্ছে, আর জাহাজটা এত কিছুর মধ্যে টিকে আছে, তার মানে তোমাদের সম্পর্কে এত কিছু হওয়ার পর তোমরা টিকে আছো, তার মানে সম্পর্কটা থাকার বলে টিকে আছো। আর যাচ্ছ কোন দিকে? যেদিকে সূর্য উঠছে, তার মানে নতুন দিনের দিকে যাচ্ছ। তো তাহলে ফেলে রেখে যাবে কি? সবকিছু নেগেটিভিটিকে রিলিজ করে দাও। মনের মধ্যে কোনো রকম কোনো কিছু চেপে রেখো না। ও বলেছিল, এ কেন বললো, আমাকেও বলতে হবে, শোধ নিতে হবে। শোধ কার সঙ্গে নেবে? যাকে সত্যি পার্টনার ভাবছো তাকে, তার সঙ্গে কি শোধ নেওয়ার সম্পর্ক হয়? হয় না। মান অভিমান হতে পারে। আমার পার্টনারের যদি খারাপ কিছু হলে আমার যদি মনে খুশি হয় যে বেশ হয়েছে আমার সঙ্গে এরকম করেছিল, তাহলে আমি সত্যিকার একটা কথা বলছি, তোমার ক্ষেত্রে হোক বা তার ক্ষেত্রে হোক, যার ক্ষেত্রে হোক, সেই সম্পর্কটা সত্যি ভালো নয়। কেননা সেখানে হয়তো কিছু স্বার্থ ছিল, স্বার্থ পূরণ হয়নি বলে হয়তো সেটা আলাদা হয়ে গেছে। আর আলাদা হওয়ার পর যখন একটা মানুষ কষ্ট পাচ্ছে, একটা মানুষ মজা মারছে যে বেশ হয়েছে। কিন্তু যারা দেখো, তোমরা যারা সত্যিকার ডিপ কানেকশনে আছো, তোমরা সেটা নিজেরাই ফিল করবে ভেতর থেকে যে অন্যজন কষ্ট পেলে তোমরা মোটেই ভালো থাকো না। তোমাদের তখন একবারও মনে হয় না যে বেশ হয়েছে, তোমাদের এটাই মনে হয় যে না হলেই পারতো। এটাই হচ্ছে ডিপ কানেকশনের একটা লক্ষণ। তো তোমরা অতি অবশ্যই তোমরা একটা ভালো দিকে যাচ্ছ, যে দিকটা তোমাদের আবার সম্পর্কটা শুরু করবে। তো যত রাজ্যের নেগেটিভিটি আছে প্লিজ সেটাকে রিলিজ করে দাও, সেটাকে নিয়ে যেও না। তোমাদের সম্পর্কে ভালো কিছু পরিবর্তন অতীব, তোমাদের সম্পর্কে ভালো কিছু পরিবর্তন নিশ্চয়ই আসবে, এবং সেটাও খুব সময়ের সাথে এগিয়েছি সময়টা। চলো দেখি আর কি পরিবর্তন আসছে তোমাদের সম্পর্কে। সম্পর্ক থেকে আমি যখন পাচ্ছি তখন আমি তাকে বলছি খুব ভালো। সম্পর্কে যখন আমি আমার মনের মধ্যে পাচ্ছি না, তখন বলছি সে খুব খারাপ। নয়তো তাকে বাজেভাবে কিছু কথা বলে আক্রমণ করছি, নয়তো তাকে কিছু না কিছু ভাবে বারবার হার্ট করছি। কেননা আমার, আমি যেটা চাইছিলাম সেটা পূর্ণ হচ্ছে না বলে। আবার সেই মানুষগুলো যদি সেইগুলো পেতে শুরু করে, তাহলে তারা আবার পুরো ঘুরে যাবে, তারা তখন এত ভালো হয়ে যাবে তোমরা চিন্তাও করতে পারবে না। তার মানে আগে যেটা বুঝতে হবে যে যে তোমার, তার মনের মতন না হলে তোমার আঘাত করছে, আর যেই তার মনের মতন হচ্ছে তোমার, সে খুব ভালো বলছে, তার মানে সেও কিন্তু তোমার সঙ্গে স্বার্থ নিয়েই মিশছে, স্বার্থ নিয়েই চলছে। তোমার থেকে সে পেলে ভালো, না পেলেই তুমি তার কাছে খারাপ হচ্ছ। আগে সেগুলোকে অবজার্ভ করো, কারণ সম্পর্কে ওটা করা থাকবেই। তার মানে এই নয় যে উল্টো দিকে মানুষটার খারাপ চাওয়া বা তাকে আঘাত করা। বরঞ্চ মানিয়ে নিয়ে, মেনে নিয়ে, বুঝিয়ে নিয়ে, সেটা দুতরফ থেকে বলছি, আমি একতরফা বুঝি না, সেটাকে ঠিক করে নেয়। চলো দেখিনি সম্পর্কে আর কি পরিবর্তন আসছে। আমি যেমন যেমন মেসেজ গুলো ডাউনলোড হচ্ছে তোমাদের বলছি, তোমাদের যেরকম কাজে লাগবে সেরকম নিও। দেখো এখানে কেউ তো আছো যে মন যার খুব খারাপ, কেননা তোমরা দুজন আলাদা আছো, সেপারেশনে আছো, সেপারেশনে আছো বলে তার কিছু ভাল লাগছে না, সে বেচারা বসে বসে চাঁদ দেখছে। আর দেখো এখানে কি ভাবছে, দুটো তারা। আমরা জানি তারা খসে গেলে বলা হয় উইশ পূরণের জন্য, তার মানে তার কিছু উইশ আছে। এখানে তো একটা তারার ছবি দেওয়া থাকতে পারতো, দুটো আছে। তার মানে সে মন থেকে চাইছে তোমাদের দুজনেরই উইশ পূর্ণ হোক, এবং তোমাদের দুজনের উইশ কি সম্পর্কটা ভালো হোক। এখানে যেমন চাঁদ একা, সেখানে দেখো তোমার এখানে পার্টনারও সেভাবেই একা ফিল করছে। যদি ফটোটা ভালো করে দেখো, যে সে তোমার সঙ্গে টেলিপ্যাথিক্যালি কোথাও কানেক্ট হওয়ার চেষ্টা করছে, মানে তার মনের যে ভাইব্রেশনটা সে তোমার বারবার সেন্ড করার চেষ্টা করছে, যে আমি তোমাকে মিস করছি, আমি তোমার কথা ভাবছি, তুমি ফিরে এসো, বা কিছু না কিছু ভাবে তোমাদের মধ্যে যোগাযোগ হোক, সে কিন্তু মন থেকে চাইছে।
চাইছে বলে সে সম্পূর্ণ একা ফিল করছে। তার মানে কি এখানে তারা নেই? আর আকাশে তো লক্ষ লক্ষ তারা, কোটি কোটি তারা। সে কিন্তু চাঁদকে দেখে একা ফিল করে, চাঁদ তো একা। তো ঠিক সেরাম ভাবে আর এখানে দুটো তারা খসে পড়ছে, মানে সে কিছু উইশ করছে। তার মানে তোমার পার্টনার এই সম্পর্কের জন্য কিছু উইশ করছে। আর উইশ যখন আমরা করি, কি ভালো কিছু তো উইশ করি, তো অতি অবশ্যই এখানে তোমার পার্টনার এটাই উইশ করছে যে কিছু না কিছু ভালো হোক, সেই ভালোটা তোমাদের জীবনে একটা ব্লেসিং হিসেবে ফিরে আসুক। তোমার ছাড়া সে কিন্তু বড্ড একা ফিল করছে, সে মানুষটা ভালো নেই। দেখো, কাজকর্ম কর্তব্য দিয়ে মানুষকে বিচার করা যায় না, বা সেই মানুষটা কারোর সঙ্গে একটা হেসে কথা বললে সে ভালো আছে তা নয়। কেন, সারাদিন তো আর সে কেউ যে যতই দুঃখে থাকুক সেটা তো সেরকম ভাবে সে প্রকাশ করতে পারে না, বা প্রকাশ করাটা উচিত না। কিন্তু ভেতর থেকে সে কিন্তু খুব একা আর ফাঁকা ফিল করছে। কেন, কানেকশন যদি ডিপ হয় না, সেই কানেকশনটা অন্য কেউ এসে পূর্ণ করতে পারে না। চলো দেখি তোমাদের সম্পর্কে আর কি ভালো পরিবর্তন আসছে। দুটো কার্ড বলছে তোমাদের সম্পর্কে কিছু পজিটিভ পরিবর্তনই আসছে। তাও আমি একবার দেখে নেবো আরো দুটো কার্ড দিয়ে। সেপারেশন ইজ এ ইলিউশন। তো তোমার পার্টনার আর তুমি দেখছো কি এখানে কেউ তো আছে জল তত্ত্ব, কেউ আছে অগ্নি তত্ত্ব, মানে তুমি তাকে ব্যালেন্স করো। এখানে না কেউ আছে শর্ট টেম্পার, কেউ আছে একটু সামলে নিতে পারো। যে এখানে শর্ট টেম্পার সে জানে তুমি তাকে বুঝে নিতে পারবে, সামলে নিতে পারবে, কারণ তুমি একমাত্র তাকে ঠিকঠাক ভাবে শান্ত করে দিতে পারবে। এটা হচ্ছে সবচেয়ে এনার্জি ব্যাপার। তোমরা অ্যাকচুয়ালি একে অপরকে বোঝো, এখানে মেল ফিমেলের কথা বলছি না। তুমি জানো তোমার পার্টনারকে কিভাবে খুশি করতে হবে, কিভাবে তার যদি সমস্যা থাকে সেখান থেকে বের করতে হবে, কিভাবে তোমার পার্টনারের সঙ্গে তুমি কানেক্ট করতে পারবে, তোমার পার্টনার কি পছন্দ করে না করে তুমি কিন্তু সব জানো। উল্টো দিকে মানুষটাও কিন্তু সবই জানে। এখানে দেখো ব্রিজটা তোমাদের যদি কার্ডটাকে ভালো করে দেখি তোমাদের বোঝানোর জন্য বলছি। তো এখানে দেখো জল তত্ত্ব, প্রচুর ইমোশন, এখানে অগ্নি তত্ত্ব, প্র্যাকটিক্যাল। কিন্তু পরিস্থিতি তোমাদের এক, এখানেও একটা গাছ আছে, এখানেও একটা গাছ আছে। তুমি আর ও কানেক্টেড, কোথায় কানেক্টেড? 5D তে কানেক্টেড। 5D টা কি? 5D যখন দিয়ে আমি অত আলোচনায় গেলাম না, আমি ধরলাম তোমার সোল কানেক্টেড, তার মানে তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোত জড়িয়ে আছো। কেউ কাউকে ভুলতে তো পারছোই না, এই সম্পর্ক থেকে বেরোতেও চাইছো না, কোনোভাবেই চাইছো না এই সম্পর্কটা নষ্ট হোক। কেননা তোমরা জানো আমরা কোথায় এখানে এক। সেপারেশনটা কোথায় হয়েছে? এখানটা দেখতে পাচ্ছি। তার মানে ব্রিজটা এতটা এসছে, এতটা এসছে, সেখানে তোমাদের একটা সেপারেশন, তার মানে তোমাদের 3D তে সেপারেশন আছে। সেখানে হয়তো কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে, কিছু না কিছু ক্রিয়েট করা হচ্ছে, কেউ না কেউ বদমাইশি করছে, বা অনেক অনেকে মিলিয়ে সমস্যা করছে। কিছু সমস্যা তোমরা ফেস করছো, এবং সেখান থেকে তোমরা একটা সেপারেশন ফেস করছো, যেটা তোমাদের একদম ভাল লাগছে না। কেননা তোমরা চাওই না তোমাদের সম্পর্কের মধ্যে কোনো কিছু সেপারেশন আসুক। তোমরা কি চাইছো? যে সেপারেশনটা হয়েছে সেটা তো আমাদের মন থেকে হয়নি, না তো মন থেকে সে আমার থেকে আলাদা, না তো আমি তার থেকে মন থেকে আলাদা। তাহলে আমাদের যদি সবকিছুই মন থেকে যদি আমরা এক হয়ে থাকি, আমাদের যদি শেকড়, আমাদের যদি আত্মা, হৃদয় একই থাকে, বাইরের যে সেপারেশনটা আছে, যেটা আমরা থ্রি জগতে দেখতে পাচ্ছি, কথাবার্তা নেই বা কিছু, সেটা আমরা ঠিক করে ফেলবো, কারণ এখান থেকে আমরা আলাদা হব না। তোমাদের সম্পর্কে ভালো পরিবর্তন আসছে, সেটাকে ম্যানিফেস্ট করো, দুজন দুজনকে হিল করো। এই সময়টা হিলিং এর, এই সময়টা পজিটিভিটিকে দিয়ে নেগেটিভিটিকে ক্লিয়ার করো। ফোকাস করো না নেগেটিভিটিতে, একদম ফোকাস করো না, নেগেটিভিটিতে কিচ্ছু নেই। আমি যতটা পারলাম তোমাদের বুঝিয়ে বলার চেষ্টা করলাম, তোমরা যদি একটু বুঝতে পারো তো আমার সত্যি খুব ভালো লাগবে। চলো দেখে নিই, লাস্ট কার্ড নেব। যে সে আর কি ভাবছি। এখানে দেখো তোমাদের কিছু থার্ড পার্টি সিচুয়েশন আছে। এই যে থার্ড পার্টি ইনভলভ, থার্ড পার্টি ইনভলভমেন্ট আছে বলেই তোমাদের সমস্যা হচ্ছে। কেউ একটা তোমার তরফ থেকে সমস্যা করছে, কেউ একটা তার তরফ থেকে সমস্যা করছো। তোমাদের যেটা সমস্যা হচ্ছে, তোমরা দুজনেই চাইছো না যে থার্ড পার্টি থাকুক, কিন্তু দুজনের সমস্যাই আসছে। অতি অবশ্যই দেখো, যদি এখানে দেখি পা গুলো এর সঙ্গে একটা বাঁধা, এর সঙ্গে একটা বাঁধা, তার মানে কি একটা মেয়ে একটা ছেলে, মানে তোমাদের তরফ থেকে মেল ফিমেল তোমরা যে তোর সম্পর্কে আছো, এখানে ধরো
তোমার তরফ থেকে কেউ একজন তার তরফ থেকে এমন সিচুয়েশন করে দিচ্ছে যে তোমরা যখন চাইছো না যে আমাদের মধ্যে থার্ড পার্টি থাকুক, তখন তোমাদের মধ্যে থার্ড পার্টি চলে আসছে। আর এইটাকে তোমরাই ক্লিয়ার করতে পারবে, সেটা হচ্ছে পাত্তা না দেওয়া। থার্ড পার্টিতে ফোকাস করো না, থার্ড পার্টি কাঁটা গাছের মতন, ওর কিছু পরিচর্যা লাগবে না, হুড়মুড় করে বেড়ে যাবে, বেরিয়ে গিয়ে হয়তো ভালো গাছটাকেও ঘিরে নিলে সেই গাছটারও ক্ষতি করে দেবে। কাজে তোমরা ফোকাস করো তোমাদের যে মেন সম্পর্ক সেটা সে করে, থার্ড পার্টিকে ফোকাসই করো না। তো অতি অবশ্যই বলবো তোমাদের থার্ড পার্টি সিচুয়েশনটা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে, কারণ এখানে তোমাদের বলবো কমিউনিকেশনটা তোমাদের হচ্ছে আনব্রেকেবল, আর তোমাদের লাভটাও হচ্ছে আনকন্ডিশনাল লাভ। তো সম্পর্ক তোমার যদি কিছু ভালো পরিবর্তন কথা বলি, তো যা কনফ্লিক্ট আছে সেটা কেটে যাচ্ছে, তোমরা যাচ্ছ একটা ভালো দিকে। থার্ড পার্টি আছে, প্রকাশ করো না, পাত্তাই দিও না থার্ড পার্টিকে। পাত্তা দিয়ে তুমি যদি তাকে দেখে রাগ করো, তুমি যদি তাদেরকে দেখে রাগ করো, তুমি যদি তাকে নিয়ে ভাবো, সিচুয়েশনটা নিয়ে ভাবো, বারবার ভাবো সে কি করছে সে কি করছে, তার মানে তুমি তোমার অজান্তে তুমি তাকে সবটুকু এনার্জি দিচ্ছ, আর সে কি করছে হুড়মুড় করে বেড়ে আছে, তাতে এনার্জি তুমি বাড়িয়ে দিচ্ছ। তোমার তো এনার্জি পজিটিভ, তুমি তাকে গিয়ে দেখছো কি করছে কেন করছে, তার কথা রাগ করছো বা তাকে ভয় পাচ্ছো, দরকার নেই। তাকে কিছু ভাবারই দরকার নেই, সে যে তোমাদের মধ্যিখানে আছে সেটাকে এমন করে তোমরা রিলিজ করে দাও যে সে যাতে বুঝতে পারে যে তোমাদের মধ্যে থেকেও নেই, তার কোনো অস্তিত্ব নেই, তবে সে কমজোরি হবে। আর এখানে তোমরা একাকিত্ব ফিল করছো, কারণ তোমরা এখানে সেপারেশনে আছো, মন থেকে চাইছো সব ঠিক হয়ে যাক, ম্যানিফেস্ট করছো, উইশ করছো, কারণ তোমাদের সম্পর্কটা অতি অবশ্যই ভালো বলে। আর তোমরা জানো এখানে যে তোমাদের কানেকশনটা একদম ভীষণভাবে স্ট্রং, একটা স্ট্রং বন্ডিং এ আছো, তো সেটাকে চলে যাবার কোনো প্রশ্নই নেই। তো সার্বিকভাবে যদি বলি তোমাদের সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসছে, তোমাদের মধ্যে কি পরিবর্তন আসছে, তোমাদের মধ্যে পরিবর্তন আসছে, তোমরা ত্রুটিহীন সম্পর্ক চাইছো, তোমরা লাভার্স, একে অপরকে প্রচন্ড ভালোবাসো, একে অপরকে প্রচুর মানে নিজেদের উপর সমর্পিত করেছো, সম্পূর্ণ লয়াল পিওর কানেকশন, যেখানে যেটা করছো মন থেকে, ভালোবাসা, কেয়ার, যত্ন, প্রোটেকশন সব। এছাড়া তোমাদের হয়তো কিছু প্ল্যানিং আছে যে দুজনে মিলে এমন কিছু কাজ করবো যেটা আমাদের অনেক ভালো কিছু করতে পারবো, যেখানে আমরা কিছু মানুষের জন্য, পশু পাখি, অবলা জীবজন্তু, প্রকৃতির জন্য কিছু করতে পারবো। এছাড়া তোমরা কিছুর উপর বিশ্বাস করে আছো, সব ঠিক হয়ে যাবে, কেন আমাদের সম্পর্কটা ভালো। আর কি চাইছো, কনফ্লিক্ট যত আছে দূর হয়ে যাক, দরকার নেই কনফ্লিক্টের। উদিত সূর্যের দিকে যাচ্ছ মানে ভালো দিকে কিছু আছে, নাইন নাইন টোটাল থার্ড পার্টিকে রিলিজ করে দাও, এমন ভাবে রিলিজ করো যেন সে কোনোদিন ছিল না, তার কোনো অস্তিত্বই নেই। এখানে তোমরা ভাবছো যে যেহেতু আমাদের একটা সোল বন্ডিং এ আছি, তো থ্রিডিতে কি হচ্ছে দেখার দরকার নেই, থ্রিডিতে আমরা ভীষণ ভাবে কানেক্টেড, একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, যা কোনোদিনই ভাঙবে না। এখানে তোমরা যারা সেপারেশনে আছো ভীষণ ভাবে একা ফিল করছো, কারণ তোমরা কাউন্টার পার্টকে মিস করছো, তোমরা একটা ভালো ডিপ কানেকশনে আছো, এখানে খুব ভালোভাবে ম্যানিফেস্টও করছো। তো অতি অবশ্যই নাইন নাইন পোর্টাল তোমাদের সম্পর্কের মধ্যে অনেক ভালো কিছু আনবে। আর প্লিজ সেটাকে পজিটিভিটি দিয়েই ডবল করে ফেলো, নেগেটিভিটিটা দিওই না। একটা ব্লেসিং কার্ড নিয়ে নি, নাইন নাইন পোর্টালে তোমাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং আসছে, নাইন নাইন পোর্টালে তোমাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং আসছে। আজকে এনার্জিটা ভীষণ ভালো, আমি তো এখানে লিঙ্ক করছি, আমার খুব ভালো লাগছে এনার্জিটা, এক এক সময় এক এক রকম আমরা এনার্জি পিক করি। আজকে এনার্জি ভীষণ ভালো, তোমরা যারা দেখছো খুব পজিটিভ হয়ে দেখছো, তোমাদের পার্টনারও কিন্তু পজিটিভ দিকেই যাচ্ছে। তো প্লিজ পজিটিভ থাকো, বারবার বলবো নেগেটিভিটিতে কিচ্ছু নেই। দেখো একটা কথা বলি, আমরা যখন সুস্থ থাকি, রাত দিন কাজ করছি, খুব ক্লান্ত হয়ে যাই, তখন মনে হয় একটু শুই, ভাল লাগছে না, একটু শুই, বিশ্রাম নিই। কিন্তু যখন অসুস্থ হই তখন তো ভাল লাগে, যখন অসুস্থ হয়ে শুই তখন কিন্তু ভাল লাগে না, মানে কখন উঠে পড়বো, আবার আগের মতন কাজ করতে পারবো। তার মানে কি, পজিটিভিটিটাই আমাদের জীবনের সব, নেগেটিভিটি নিয়ে কিন্তু আমরা সত্যি কেউ বাঁচতে চাই না, তাও চলে আসে, সেটুকুকে সরাতে হবে। চলো দেখে নি কি ব্লেসিং আসছে। ব্লেসিং এ এটাই এসছে, এটা ব্লেসিং না, এটা বার্তা এসছে। বার্তা মায়ের একটাই, নেগেটিভিটিকে রিলিজ করো, আর সাইকেলটাই তো বলছে নেগেটিভিটি রিলিজ করো, নাইন নাইনে টেন টেন কমপ্লিট করবে, তোমাদের সবকিছু যা নেগেটিভিটি আছে সব রিলিজ করো, সবকিছু ভালো হবে। সিচুয়েশন অনুযায়ী কারো 1%, কারো 10%, কারো 100%, কিন্তু হবে, ভালো কিছু হবে, বিলিভ করো, যাকে বিশ্বাস করো তাকে করো।
আমি যেরকম পেলাম সেরকম তো তোমাদের শুধু বলে দিলাম। চলো একটু দেখে নি, চার নিয়ে নি। তোমাদের দুজনের ভাইব্রেশন ভীষণ ভালো আছে, অন্তত এই মুহূর্তে তো আমি সেটাই বুঝতে পারছি। বেশি নেবো না চাম, অল্পই নেবো, যা উঠেছে তাই নেবো। দেখো একটা ফুল উঠেছে, আমি বাটির মধ্যে কিছু ঠাকুরের ফুল দিয়ে রাখি, সবটাই এনার্জির জন্য, তো ফুলটাও উঠেছে, তো ভালো নিশ্চয়ই কিছু আসবে। এখান থেকে তিনটে অ্যালফাবেট পেয়েছি, আর পাওয়ার মধ্যে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে, যেমন আমি পেয়েছি এটা কার্মিক একটা পেলাম না, থার্ড পার্টি সিচুয়েশন আছে, দেখো এখানে একটা মুখোশ আছে। তো তোমাদের সম্পর্কে কেউ তো একটা অবজার্ভ করছে খুব সুন্দর মুখোশ পরে, যে সে যেন কিছুই করছে না, সে খুব ভালো, কিন্তু ব্যাপারটা সেরকম নয়, সে কিছু না কিছু করার চেষ্টা করছে, করার চেষ্টা মানে তোমাদের সেপারেশন দেওয়ার চেষ্টা করছে। তাকে একদম রিলিজ করো, তাকে তাকে এটা বোঝাও যে সে কোনো কিছু ভাবে, তাকে তোমরা পাত্তাই দিচ্ছ না। সিচুয়েশনই হোক আর মানুষই হোক, একজন হোক 10 জন হোক, তাকে এটা বোঝাও যে তার অস্তিত্ব তোমাদের জীবনে কিছু ম্যাটার করে না। তাকে নিয়ে ঝগড়া করা তো ছেড়ে দাও, তাকে সেই জায়গাটাই দিও না যে তাকে নিয়ে ঝগড়া রাগ কিছু হবে। এখানে যারা সেপারেশন আছে তারা সত্যি একটুখানি নিজেদেরকে, কারণ আমি কার্ডও পেয়েছি, বললাম যে ভীষণ একাকিত্ব ফিল করছে। তো এখানে দেখো তোমরা নিজেকে কোথাও একটা ভাবছো যে কিছু একটা মিস করছো, হাফ পার্ট মিস করছো, তো হবে লাভার্স কার্ড এসছে মানে তোমরা তো একে অপরের পার্ট। এখানে তোমরা কি চাইছো? ফুলফিল হতে। দেখো ট্রান্সফরমেশন তোমাদের আসবেই। এখানে আবার দেখো কেউ আছো খুব কারোকে খুব মিস করছো, তাকে ছাড়া তার মনটা সত্যি ভেঙে আছে। চাইছো কি স্টেবিলিটি, আসতে আসছে, কিন্তু স্টেবিলিটি এটা কিন্তু বলে কচ্ছপ যেমন দীর্ঘায়ু, তেমন তোমাদের সম্পর্কটা ভালো হবে না। আর তোমরা একে অপরকে ব্লেসিং হিসেবে দেখো, তো অতি অবশ্যই এত ভালো সম্পর্ক তো ব্লেসিংই হবে। তিনটে অ্যালফাবেট এসছে ইউ, তুমি হয়তো কিছু বলতে চাইছো। এখানে টি এসছে, তো আমি এটাও বলবো তোমরা কেউ একটু ইনফ্লুয়েন্স জার্নিতে আছো, তোমাদের একটা টাইমে কাজ করছে, একটা ভালো সময় আসতে চলেছে। এখানে কিছু প্রশ্নের উত্তর চাইছো তোমরা, হ্যাঁ। এ দিয়ে এপ্রিল আসছে, কারোর জন্ম মাস হতে পারে, অগাস্ট আছে, কারোর নাম তো হতেই পারে, জন্ম মাসে হতে পারে। টাইম একটা ভীষণভাবে তোমাদের উপর কাজ করছে, টাইমে চেঞ্জ হতে চলেছে, এবং তোমরা একে অপরের সঙ্গে অনেকটা একটা ডিপ কানেকশনে আসবে। এখানে কেউ তো আছো, যেগুলো যেগুলো মনে এলো সেগুলো সেগুলো বলে দিলাম, যেমন যেমন তোমাদের সাথে মিলবে সেরকমই নিও। আর তার সাথে বলবো প্লিজ পজিটিভ থাকো। এই মাসের 27 তারিখ পর্যন্ত তোমরা এই পোর্টালের একটা এনার্জি পাবে। এছাড়া আবার যখন পর থেকে শুরু হবে, সামনে আবার 10-10 পোর্টালটা তখন চলে আসবে। বিশেষ করে এখন আপাতত এইটা অব্দি ভাবো যে যতটা পারবে পজিটিভিটি নাও, নেগেটিভিটিকে রিলিজ করো। ঝগড়া তর্ক বা নেগেটিভ কিছুতে কিছু নেই, যেটা আছে সবটা পজিটিভিটিতে আছে। আর প্লিজ পজিটিভ থাকো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেটা ভীষণভাবে দরকার। ফোকাস করো, হিল করো পার্টনারকে, নিজেকে বিশ্বাস করো কারোর উপরে, যাকে বিশ্বাস করো মন প্রাণ দিয়ে করো। যতটা পারবে ভালো ভাবার চেষ্টা করো, হিলিং দাও, ডিভাইন অ্যাঞ্জেলকে তোমাদের যে উইশ করো সেগুলো বলো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর সবাই ভালো থেকো, প্লিজ পাশে থেকো। আজকে এই পর্যন্ত, নমস্কার।